আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এবারে আমার বিকল্প প্রার্থী যে আমার বিকল্প হিসেবে দাঁড়াইছে সে কিন্তু মারাত্মক লেভেলে শক্তিশালী, যার কারণে আমাকে চোখ কান খোলা রাখতে হবে নাকি? তো সবকিছু মিলাই আরে তোমার কাজ হলো ভোটের একদিন আগে থেকে ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত একটা না এলাকার যত মানুষে রুটি ডাল ভাজি খা সবগুলা তুই ফ্রি করে দিবি ইনশাআল্লাহ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, টাকা যা লাগে এটা হিসাব করে রাখবে, আমি দিয়ে দিব। ওকে কাজী ইসমাইল, তোমার কাজ হলো এলাকা থেকে যতগুলো মানুষ ভোট কেন্দ্রে যাবো সবগুলা মানুষের তুমি ফ্রি করে দিবে। টাকা যা লাগে কবার আপ ডাউন করছো হিসাব করে একবার টাকা আমি দিব, বুঝছো? শুধু মহিলা না পুরুষ? আরে মহিলা পুরুষ সবাই। খবরদার, তোর মহিলার প্রতি কিন্তু একটা দুর্বলতা আছে। যদি উল্টাপাল্টা কোনো কিছু আমি শুনছি, আমার কোনো কি বলে ভোট কেন্দ্রে যাওয়ার লোকে যদি আমার অভিযোগ করে, একদম ঘিরে ঘুরে চুরিয়ে এলাম। আমি চেয়ারম্যান হইবা নয়, এই ক্ষমতাটা আমি তোরে দেখাই তোরে চুরিয়ে এলাম। ঠিক আছে যা তানবীর দিও তা, তুই তো মোটামুটি আর লোকে থাকবি, অসুবিধা নাই। এরে কি দায়িত্ব দেওয়া যায়? এর নিয়ে আমি অনেক ট্যাংটেনে তলি গেছি। এ তো ব্যক্তি দেবনে কীর্তিতাল। আচ্ছা, এখন এলে কি দেওয়া দা? আচ্ছা বেশ হাসি হৃদয়। জি চেয়ারম্যান সাহেব। এই চশমাটার দায়িত্ব হইলো তোমার। চশমা দিয়ে কি করবো আমি চেয়ারম্যান সাহেব? চশমা দিয়ে কি করবা বলতে, ধরো এমনি যদি ভোট কেন্দ্রে যায় তুমি তো এজেন্ট হিসেবে থাকবে। ভোট কেন্দ্রে যায় যদি তুমি এভাবে দাঁড়ায় যদি এভাবে করে যদি রানো, মানুষই কিন্তু বুঝে যাবে। চশমাটা লাগাইবা, লাগাই চশমার হেরে দিয়ে চোখে গুলারে খালি এভাবে করে চাইবা যে কনে আমার ভোট মারা আর কনে আমার ফোন মারা। ভালো বুদ্ধি চেয়ারম্যান সাহেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি গেলাম। ক্লিয়ার জিনিসটা বুঝছো তো? আশরাফুল, এই এদিকে আয়। কি রে, একজন চেয়ারম্যান রাস্তার মাঝখানে এখনো অন্য তো আর অন্য আগে হইছিলাম না একবার হইছে না, এরপর তো আর খায় না মেনছে। বলেন, কিছু বলবেন? বলবো বলতে মোটামুটি এলাকার যারা আমার খুব কনিষ্ঠ লোক, আচ্ছা এদেরকে আমি কিছু দায়িত্ব দিয়ে দিছি। তোমার দায়িত্ব হইলো এলাকার ভিতরে তো সবাই তো আর ওই দেখা গেছে পট করে উড়ে যাইতো না, কিছু লোক আলসি আছে না, এগুলারে তোমার একটা বাঁশি দিয়ে দিবি। আচ্ছা। এই বাঁশিটা বাজাই তুমি সবাইরে ডাক দিয়ে তুলি ভোট কেন্দ্রে নিয়ে গিয়া। তোমার দায়িত্ব হইলো এটা। কাজী ইসমাইলের গাড়ির কথা বলে দিছি, তুমি জাস্ট এগুলারে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব তোমার। আচ্ছা আচ্ছা, দায়িত্ব যেটা দিছেন হ্যাঁ, এটা তো আমি পুরো দিন পালন করবো। এটার জন্য তো মনে আর কিছু টাকা দিবেন না? মিনিমাম 3000 টাকা দিবি। এগুলো লস লস হবো বলতে বাদ দিয়ে তা লস বলতে কাকা শুনেন যে টিয়া হইছে খরচ করেন ভোটকে কেন্দ্র করে হ্যাঁ টিকতেন না, কিনলে ওই তো নতাম না, আমরা কেউ খাইতো না। কোন কারণে খাইতো না আমার? আরে কাকা রে, আসিলাম তো একটা আরামে। কিয়া করছেন যে কিয়া দেশের মধ্যে এটা করবেন সেটা করবেন, সমাজের মানুষের কাজ করবেন, এরপরে সমাজের বিধবা যারা আছে মহিলা হ্যাঁ ওদেরকে আপনি সহযোগিতা করবেন। কিয়া করছেন আমরা ওদেরকে? কি না করছি? কিছু কিছু মহিলা যারা আমি সুন্দর। তোমারে কি বলছি, আমি বলছি যে আমি যখন চেয়ারম্যান হবো এলাকার ব্যাগের সামনে বলছি, আমি যখন চেয়ারম্যান হবো এই এলাকার ভিতরে একটা বিধবা রাখতাম। কিছু বিধবার আমি মারি লাইছি আর কিছু বিধবার আমি বিয়ে করি নতুন করে কিয়া বিধবা জীবন তো নিগুণ রক্ষা। এটার জন্যই তো হয়তো আরো একটা কথা কইছেন যে অত্র এলাকাতে যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে আপনি লড়ছেন না। এই জায়গায় আমি একটু ফল্ট হয়ে গেছি, কারণ আমার ছেলে নিজে এটার ইয়া আছে সবকিছু মিলে বাবারে। এবার যদি আমি চেয়ারম্যান হই, অত্র এলাকার ভিতরে যত মাদক দ্রব্য সেবন করে লোক আছে সবার মাদক গুলো আমি নিজে খাই হইল এলাকাটারে মাদক মুক্ত রাখবো। ঠিক আছে কাকা, ওই ভোট কেন্দ্রের দিকে যাইয়েন না, একবার জনগণে খিচে আলাবে খিচে পাগল ছাগল নিয়ে। এতে কিন্তু লাস্ট টাইম যাবে সময় কাকা কইছে চেয়ারম্যান করেন নোট কর। আচ্ছা ঠিক আছে।